জন মতো, বাচ্চাদের 40 দিন আছে, বড়দের মিলিয়ে 60-70। নদী থেকে নদীটা টেনে একটা মায়ের ছাদে তবে সবারই যে প্রাণ বাঁচিবে গাছ লাগালে একই সাথে এসো গাছ লাগালে গাছ লাগাও প্রাণে। মানুষও সচেতনতা আস্তে আস্তে লাভ করছে আপনাদের জন্যই। এটা একটা ভালো জিনিস যে শুধুমাত্র আমাদের কি সচেতন করতে হবে না, নিজে থেকে মানুষ সচেতন হচ্ছে। আমরা দিন দিন দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আমাদের গাছ কেটে ফেলা হচ্ছে, পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেখানে বাড়ি করা হচ্ছে, গাছ কেটে কারখানা করা হচ্ছে। যেটা একটু আগে সভাপতি সাহেব, মাননীয় সভাপতি সাহেব বলছিলেন আপনাদের যে আমাদের বাঁচার জন্য তো অক্সিজেন লাগে, সেই অক্সিজেনের পরিমাণই আস্তে আস্তে কমে যাচ্ছে। যে শহর সব থেকে বেশি উন্নত সেই শহরে অক্সিজেনের ঘাটতিটা মনে হয় সব থেকে বেশি হবে।
সুতরাং যাই হোক, আমাদের ভাবতে হবে যে গাছ যেহেতু আমাদের অক্সিজেন দেয়, আমাদের জীবন দেয়, গাছ লাগাতে হবে। গাছ যদি একটি গাছ কাটা পড়ে তাহলে আমার মনে হয় 5টা গাছ অন্তত লাগাতে হবে। সেই মানসিকতা আমাদের থাকুক। আপনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আর আজকের এই প্রোগ্রামটা ছেড়ে যাবেন না কেউ যারা এসছেন। আর আমি আহ্বান করব যে এলাকার যারা আশেপাশে জনগণ আছেন তারা এই অনুষ্ঠানে এসে যোগদান করুন। এটা একটা খুব মহৎ অনুষ্ঠান। সবাই মিলে গাছ লাগান, গাছগুলোকে বাঁচাই, সেটাও একটা প্রতিশ্রুতি আমাদের নিতে হবে যে গাছগুলোকে বাঁচাই বা বাঁচিয়ে রাখি। সুতরাং শুধু গাছগুলো লাগালেই হবে না, গাছগুলো পরিচর্যা যাতে ছাগলে না খেয়ে নেয় বা মারা যায় সেটাও আমাদের লক্ষ্য করতে হবে। এটা আপনারা জনগণ আছেন, আশেপাশের মানুষ, তারা লক্ষ্য রাখবেন। আর আপনারা এই অনুষ্ঠানে সামিল হয়ে আরও ভালো করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় আমাদের বিডিও সাহেব, বিডিও মহাশয়, খুব ভালো কথা আমাদের উপদেশ গাছকে সম্পাদিকা সভাপতি গৌরব মজুমদারের হাতে পুষ্পস্তবক তুলে দেবে স্নেহা ঘোষ। এরপর সম্পাদিকা চৈতালি মজুমদারের হাতে পুষ্পস্তবক তুলে দেবে স্নেহা ঘোষ। আচ্ছা, বিশিষ্ট সমাজসেবী গৌতম বিশ্বাসের হাতে পুষ্পস্তবক তুলে দেবে স্নেহা ঘোষ। এইবার ওই